শোনো চিনি, তোমার এই নাটক না আমাদের অনেক দেখা আছে। তুমি কি ভাবলে সে যে এসে আমাদেরকে ভয় দেখাবে? আমরা আলাপিকে চিনি না নাকি? তোমার এই মুখের রং ঘষে তুলে দিলে না ওই আলাপি থেকে চিনি হয়ে যাবে। হ্যাঁ, রং তো উঠছে না গো। মুছবে কি করে? আমি তো আলাপি। একজন ডাক্তারবাবু অপারেশন করে আমার মুখটা চিনির মতন করে দিয়েছে। হ্যাঁ, উনি আমার সাথে আমার বাড়ি থেকে এলেন। সে কি? তীর্থ যে বলল আলাপিকে রাস্তা দিয়ে আটকে দিয়েছে, কোথায় গেল সে? একটা কাজ ঠিক করে করতে পারে না। আলাপি? আলাপি মানে চিনির মা? চিনির মা বেঁচে আছে? আর চিনির মাকে একদম চিনির মতো দেখতে। মা, ও মা, বলছি এটা কি সত্যি আলাপি নাকি? তাহলে তো সব ফাঁস হয়ে যাবে। তীর্থকে একটা ফোন করি। সর্বনাশ হয়ে গেছে মা। চিনি কায়দা করে এমন নাটক করেছে যে আমরা কেউ বুঝতেই পারিনি মা। যাকে আলাপি ভেবে আটকেছিলাম সে আসলে চিনি, আর আসল আলাপি বোধহয় এতক্ষণে আমাদের বাড়ি পৌঁছে গেছে মা। যা, সব শেষ। সেই আলাপি এ বাড়িতে পা দিয়েই দিল। কি করবো এখন? কি করবো আমি? আটকাতে হবে, আটকাতে হবে, যে করেই হোক জলসা আটকাতে হবে। ও মা গো, কি হলো? কি হলো? আমার শরীর খারাপ লাগছে। আরে যাও না, জল দেখে। আরে যাও না, তাড়াতাড়ি আন না। ও দিদি, একটু ধরো তো। হ্যাঁ, ধরছি। দেখলি তো তোকে বারবার করে আমি বারণ করেছিলাম এসব না করতে। দেখ এখন কেমনটা আমি শরীর খারাপ করছে। দুটো বয়স্ক মানুষকে নিয়ে তোরা এরকম একটা ঝুঁকি নিলি। এই দুজনের মধ্যে কারোর যদি এখন কিচ্ছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব কে নেবে শুনি? আমাকে ঘরে নিয়ে চল, শরীরটা খারাপ লাগছে। কিন্তু মা, আমি আর কোনো কথা শুনতে চাই না দ্রোণ। আজকের এইসব জলসা টলসা আমি বাতিল করছি। আর জলসা যখন হচ্ছেই না তখন দিদি তুমি আলাপি আর স্যারকে নিয়ে গিয়ে অন্য ঘরে বসো। আমি মাকে ঘরে নিয়ে যাচ্ছি। এর মধ্যে দুই পক্ষ সামনাসামনি হলে উত্তেজনায় আরো বিপদ বাড়বে। কিন্তু বৌদি, আমি আর কোনো কথা শুনতে চাই না। মা, মা আপনি আমার সাথে ঘরে চলুন। পারবে তুমি? হ্যাঁ, সাবধানে দেখি, সাবধানে নিয়ে যাও। আপনারা আসুন আমার সাথে, আসুন। ছোটকা, মা হঠাৎ এরকম করছে কেন? আরে তাই তো ভাবছি, কিছুতেই আলাপি দিদি আর ছোট পিসিকে মুখোমুখি হতে দিল না। এদিকে দেখ চিনিরও কোনো হদিস নেই। না ছোটকা, এত দূর এসে আমি চিনির প্ল্যানটাকে ফেলে তুলতে পারি না। আমাকে এটা ট্রাই করতে হবে। আরে কি করবি? চিনি যেভাবে চেয়েছিল সেভাবেই জলসাটা এখানে শুরু করতে হবে। নিন মা, এবার আপনি একটু বিশ্রাম নিন। আমি ওদিকটা সব দেখে নিচ্ছি। জন্মদিনের দিন কি একটা কাণ্ড ঘটে গেল বলুন তো। এখন কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে না, মাথাটা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, আমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। কেউ আপনাকে বিরক্ত করবে না। আর আলাপিকেও অন্য ঘরে আটকে রেখেছে দিদি।
কিন্তু চিনি যে বললো জলসা। একদম চিন্তা করবেন না মা আপনি। ওইসব জলসা টলসা আমি কিছুতেই হতে দেব না। আগে মানুষের শরীর, তারপরে সব। আমি আসছি। তুমি কি চাইছো বলো? তোমার তুমি ঠাম্মি আর মাসিমাকে আলাদা করে দিলে কেন? তুমি জানো না চিনি এসব কেন করছে? কেন করছে? আমি বারণ করার পরেও এটা কেন করছে সেটাই তো আমি বুঝতে পারছি না। এটা কি সিনেমা হচ্ছে নাকি দ্রোণ? তো মানুষকে নিয়ে তুই তো একবার দেখলি ওরা দুজন সামনাসামনি আসতেই ঠাম্মি কেমন অসুস্থ হয়ে পড়লো। মা তুমি জানো এসব ছাড়া কোনো উপায় নেই। তারপরে শোন, উপায় থাকুক কি না থাকুক, দুটো মানুষের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে আমি কিছুতেই দেব না। আর চিনি কোথায়? আছে, কোনো একটা কাজে আছে। মা তুমি আমার একটা কথা শুনে নাও, চিনির দায়িত্ব আমি পালন করবই। জলসা আজকে হবে আর ঠিক টাইমেই শুরু হবে। দ্রোণ, এসো এসো। আরে বাবা কোনো ভয় নেই। হ্যাঁ আসো আসো। আমার মেয়ে কোথায়? ওর তো নাকি আজকে সবার সামনে নাচ গান করার কথা। তো আমি যদি এখানে থাকি তাহলে সেসব দেখবো কি করে? হ্যাঁ তো তোমার মেয়ে তো বাড়িতে নেই, আর আমরা কেউ জানিও না ও কোথায় গেছে জানো। তাছাড়া ওই অন্তরা তো বলেই দিল যে অনুষ্ঠান পুরো বাতিল। কাজেই তোমরা এখানেই থাকো। দ্রোণের সঙ্গে একবার কথা বলা দরকার। নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলবেন, কেউ তো আর পালিয়ে যাচ্ছি না। আপনারা বরং বসুন এখানে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আসছি। নাও এখন এখানেই বন্দি থাকো। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন যে আজকে ঠাম্মির জন্মদিন উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছি। বাট আনফর্চুনেটলি ঠাম্মির শরীরটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু তাই বলে অনুষ্ঠান থেমে থাকতে পারে না। Yes, the show must go on. অ্যাবসলিউটলি। আমরা তার জন্য ঠিক সময়তেই অনুষ্ঠানটা শুরু করছি। আশা করি ঠাম্মি ঘর থেকেই অনুষ্ঠানটা এনজয় করতে পারবে। হ্যাপি বার্থডে ঠাম্মি। হ্যাপি বার্থডে ঠাম্মি। আজ থেকে তুই আমার মেয়ে। তোর গলায় দেবী সরস্বতীর বাস, তাই আমার ফার্ম হাউসের সরস্বতীর মন্দিরের দায়িত্ব আমি তোকে দিলাম। আলাপি তো খুব খুশি, কিন্তু খুশি হতে পারেন না একজন, জমিদার কি। এবার কি আমার কথা বলছে নাকি? বুঝলে তীর্থ, আজ তোমার বাবা ওকে মন্দির দিচ্ছেন, কাল গোটা ফার্ম হাউসটা দিয়ে দেবেন। আজ বাবার একদিন কি আমার একদিন। তার চেয়ে আলাপিকে সরিয়ে দেওয়া ভালো না? এবার তো সবাই বুঝে যাবে যে এটা আমরা। মন যে বলে চিনি চিনি